কাজে খোদা ভীরুতা যেখানে অর্জন হয় এই সকল কাজে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু, এবং তোমরা সহযোগিতা করিও না আলাল ইসমি, পাপের কাজে, পাপের উপরে থেকে, ওয়াল উদওয়ান, এবং সীমালঙ্ঘনমূলক কাজে। সীমালঙ্ঘনমূলক কাজ কি? এই আয়াতের প্রথমে আল্লাহ তাআলা বলল যে তোমরা এই মাসের আল্লাহ তাআলার নিদর্শন এবং নির্ধারিত মাস এগুলোর অমান্য করো না, ভঙ্গ করো না, এগুলো ভেঙ্গো না। আর শেষে বলল তোমরা সীমা লঙ্ঘনমূলক কাজে সহযোগিতা করিও না। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে এই মাসে এবং ভালো কাজে কোনো ধরনের হট্টগোল, কোনো ধরনের ফিতনা ফাসাদ তৈরি করা সমীচীন নয়, করাও যাবে না। অতঃপর যারা এটা করে, মানুষকে আঘাত করে কথার দ্বারা, নিজের আচরণ দ্বারা, মুখের দ্বারা, নিজের কর্মকাণ্ডের দ্বারা, তারা প্রকৃত মুসলমান হতে পারবে না। কেননা বিশ্বনবী বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যারা হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মাইয়াদমানলি ওয়া মা বাইনা লিহলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চাওয়ালের মধ্যবর্তী জিহ্বা এবং দুই উরুর মাঝখানে লজ্জার স্থানের গ্যারান্টি দিতে পারলো, এটা নিশ্চয়তা দিতে পারলো, হেফাজত করতে পারলো, এটা জিম্মেদারি দিতে পারলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান্নাতে নেওয়ার জিম্মেদারি দিলাম।